নমস্কার বন্ধুরা, প্যারিস ট্রাভেল গাইডের আরেকটি অংশতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের শেয়ার করব আপনারা যারা 2025-এ প্যারিস আসতে চলেছেন তাদের 3 দিনের একটি ভ্রমণসূচি। অনেকেই আমাদের কাছে বলেছিলেন একটা প্যারিসের ঘোরার সুন্দর প্ল্যান বানিয়ে দিতে। আজকে সেই প্ল্যান নিয়েই আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আপনারা কোন সময় প্যারিসে আসবেন, প্যারিসে এসে কী করে কম খরচে প্যারিসের পরিবহন ব্যবস্থাটি ব্যবহার করবেন, তাছাড়া প্যারিসে এসে কোথায় থাকবেন সেই সমস্ত ভিডিও। সেইগুলি না দেখে থাকলে আমি অনুরোধ করব আপনারা গিয়ে দেখে নিন, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব। তাহলে আপনাদের স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের স্বাগত আমাদের প্যারিস ট্রাভেল গাইডের আরও একটি ভিডিওতে। এই পর্বে আমরা শেয়ার করব 3 দিনের প্যারিস ভ্রমণের বাজেট ফ্রেন্ডলি প্ল্যান। আশা করি এই প্ল্যানটা আপনারা পেলে আপনাদের প্যারিস ঘুরতে খুবই সুবিধা হবে। এর আগে আমরা প্যারিস সংক্রান্ত ভিডিও বানিয়েছি, আপনারা কখন প্যারিসে আসবেন, কোথায় থাকবেন, আর তার সাথে থাকছে এই টিপ যে কীভাবে প্যারিসের 3 দিনের প্ল্যানটা সাজাবেন। আর প্যারিস ট্রান্সপোর্ট সম্পর্কেও কিন্তু আমাদের ভিডিও অলরেডি বানানো হয়েছে, সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সব শেয়ার করে দেব। তাহলে চলুন শুরু করি প্যারিস ট্রাভেল গাইডের এই অংশটি। প্রথমেই শুরু করুন পৃথিবীর সবথেকে বড় আর্ট গ্যালারি মিউজিয়ে দু লুভ্র বা লুভ্র মিউজিয়াম দিয়ে। দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড়, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মিউজিয়াম দেখার জন্য। মেট্রো লাইন 1 বা 7 করে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। চেষ্টা করুন একদম সকালবেলার স্লট বুক করতে, কারণ এই মিউজিয়ামটা দেখতে কিন্তু অনেক সময় লাগবে এবং দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড়। এই লুভ্র মিউজিয়ামের মধ্যে কিন্তু রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, তাছাড়াও আরও অন্যান্য চিত্রকর্ম রয়েছে। বন্ধুরা, লুভ্র মিউজিয়াম দেখার পরেই আপনারা চলে আসুন টিউইলারিস গার্ডেন, যেটা হচ্ছে যে দেখছেন লুভ্র মিউজিয়াম তার একদম অপোজিট সাইডে। একদম তাই। লুভ্র মিউজিয়াম দেখে জাস্ট 2 মিনিট হেঁটে এলেই অপোজিটেই পড়বে এই সুন্দর টিউইলারিস গার্ডেন। এখানে একটু আপনারা রেস্ট নিতে পারেন, এসে এত সুন্দর গাছপালা, এত সুন্দর পরিবেশ এখানে উপভোগ করতে পারেন। এটা কিন্তু আপনাদের লুভ্র মিউজিয়ামের পরে এটা একটা মাস্ট ডেস্টিনেশন। টিউইলারিস গার্ডেন থেকে বেরিয়ে এটা হলো রু দে রিভোলি, এটা হলো প্যারিসের বিখ্যাত একটা শপিং স্ট্রিট, আপনারা এটা দেখে নিতে পারেন। বন্ধুরা, টিউইলারিস গার্ডেন দেখে আমরা সরাসরি চলে যাব প্লেস দে লা কনকর্ডে। একদম, তাহলে চলুন একেবারে সেখানেই যাই। এবং এই যে প্রত্যেকটা স্টপ যেটা আমরা দেখছি আজকে এখন এই মুহূর্তে, সবকটাই কিন্তু হেঁটে হেঁটে, সব পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই অবস্থিত। হ্যাঁ, খুবই কাছাকাছি, ঠিক না? হ্যাঁ বন্ধুরা, টিউইলারিস গার্ডেন দেখে আমরা এখন চলে এলাম হেঁটে প্লেস দে লা কনকর্ডে। এটা আমাদের আজকের দিনে পরবর্তী ডেস্টিনেশন। এইভাবে আপনারা প্যারিস প্ল্যান করলে কিন্তু অনেকটাই দেখতে পারবেন, অথচ রিল্যাক্স করে অনেকটা সময়ে আপনারা ঘুরতে পারবেন, এবং সেটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলিও। এই প্লেস দে লা কনকর্ড, এই জায়গাটি হলো প্যারিসের অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক স্কোয়ার। এটি সমজেলিজে আর টিউইলারিস গার্ডেনের মাঝে অবস্থিত। এখানে ফরাসি রাজা লুই 16 এবং রানী ম্যারি অ্যান্টোনিয়েটকে এখানেই হত্যা করা হয়েছিল। এবং এই স্কোয়ারের কেন্দ্রে রয়েছে 3300 বছর পুরনো মিশরীয় ওবেলিক্স, যা মিশরের দেওয়া একটি উপহার। আর রয়েছে 2টি ভীষণ সুন্দর ফোয়ারা। ফরাসি বিপ্লবের পরে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে প্লেস দে লা কনকর্ড। কনকর্ড কথার অর্থ হলো শান্তি এবং ঐক্যবদ্ধতার প্রতীক। ফরাসি বিপ্লবের পরে তাই এই জায়গাটিকে এই নামে ভূষিত করা হয়েছে। এই প্লেস দে লা কনকর্ড দেখে নিয়ে ঠিক তার ডান দিকেই দেখুন এই যে সোজা রাস্তা চলে গেছে, এখানে রয়েছে কিন্তু স্ট্রিট সমজেলিজে, যেটা হচ্ছে প্যারিসের সবথেকে বড় শপিং স্ট্রিট। এই স্ট্রিটের দুপাশেই রয়েছে প্যারিসের সমস্ত নামি দামি সমস্ত ব্র্যান্ডের দোকান, আর তার সামনেই রয়েছে কিন্তু আর্ক দে ট্রিওম্ফ, এই সোজা রাস্তার একদম শেষ প্রান্তে। আর ঠিক এই দিকেই রয়েছে ঘন্ট প্যালাই, পেটিট প্যালাই, আর তার পাশেই রয়েছে আলেকজান্ডার ব্রিজ। চলুন আমাদের এর পরবর্তী ডেস্টিনেশনগুলো এগুলোই হবে। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা ঠিক পৌঁছে যাব। প্যারিসে এলে কিন্তু হাঁটতে হবে বেশ ভালো, তাই এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। সব বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এই দিকে রয়েছে পেটিট প্যালেস, এদিকে রয়েছে ঘন্ট প্যালাই।
এখন আমাদের ডেস্টিনেশন এই দুটোই। পতিতপালাইতে রয়েছে কিন্তু একটা মিউজিয়াম, এবং এর এন্ট্রি কোনো ফ্রি নেই, অর্থাৎ পুরো বিনামূল্যে আপনারা এটা দেখতে পারবেন। এরপরে আমরা চলে যাবো এখান থেকে সামনেই আলেকজান্ডার থ্রি ব্রিজ। যে ব্রিজটা আমি বলতে পারি পৃথিবীর অন্যতম সুন্দর একটি ব্রিজ, এবং সেখান থেকে দাঁড়িয়ে সন্ধেবেলার ভিউটা এনজয় করতে পারবেন এবং সানসেট দেখতে পারবেন। এই যে আলেকজান্ডার থ্রি ব্রিজ, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আলেকজান্ডার থ্রি ব্রিজে। জাস্ট ব্রিজটা দেখুন, এত অপূর্ব কারুকার্য, অসম্ভব লাগবে আপনাদের। এই ব্রিজটির এত সুন্দর কারুকার্য দেখে আপনার মন ভরে যাবে। আর এখানে এলেই আপনি দেখতে পাবেন কত কাপল ফটোশ্যুট করছে, অনেকে প্রি ওয়েডিং শ্যুট করছে, কেউ ম্যারেজের পরে ফটোশ্যুট করছে। ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি এই দৃশ্যটা, এখান থেকে এই আইফেল টাওয়ারও দৃশ্যমান, যার ফলে এখান থেকে খুব সুন্দর কিন্তু ফটোশ্যুট করা যায়। আপনারাও কিন্তু এটা মিস করবেন না। এখানে দাঁড়িয়ে আপনি সিনের সুন্দর হাওয়া খেতে পারেন। তারপরে চলে যান প্যারিসের অন্যতম বিখ্যাত স্মৃতিসৌধের কাছে, আর্ক দে ট্রিয়ম্ফ, যা নেপোলিয়ন বোনাপার্ট 1806 সালে ফরাসি সেনাবাহিনীর বিজয়ের স্মরণে নির্মাণের আদেশ দেন। এরপরে আপনারা চলে আসুন নথরদাম ক্যাথেড্রাল দেখতে। এটি প্যারিসের একটি অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক গথিক স্থাপত্যের ক্যাথেড্রাল। 2019 সালের অগ্নিকাণ্ডের পর এটি এখন পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ার পর এটি আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা এখানে এসে ক্যাথেড্রাল ভিজিট করতে পারেন। আর তারপরেই চলে যান এর কাছাকাছি শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি বইয়ের দোকানে। এটি 1951 সালে প্রতিষ্ঠিত একটি ইংরেজি বইয়ের দোকান। বইপ্রেমীদের জন্য এটি অন্যতম একটি সেরা স্থান। তাহলে চলুন দেখে নিই ডে 1-এর শেষে আপনার ট্যুর আইটিনারিটা কীরকম হবে। আপনি প্রথমেই লাইন 1 বা লাইন 7 করে লুভ মিউজিয়াম ঘুরে নিলেন। সেখান থেকে আপনি সোজা চলে যাবেন টিউইলারিস গার্ডেন। সেখান থেকে দেখে নিন রু দে রিভলি শপিং স্ট্রিট। তারপরে সোজা চলে যান প্লেস দে লা কনকর্ড। সেখান থেকে পেটিট প্যালাই, ঘন্ট প্যালাই এগুলো দেখে নিন। তারপরে চলে আসুন পন্ট আলেকজান্ডার বা আলেকজান্ডার ব্রিজে। তারপরে সোজা চলে যান আর্ক দে ট্রিয়ম্ফ দেখতে। আর্ক দে ট্রিয়ম্ফ দেখে নেওয়ার পরে আপনি মেট্রো লাইন 1 নেবেন। মেট্রো লাইন 1 নিয়ে আপনি সোজা পৌঁছে যাবেন একেবারে নথরদামের সামনে। এখানে রয়েছে নথরদাম চার্চ। নথরদাম দেখে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি দেখে আপনি সেদিন বাড়ি ফিরবেন সন্ধে। দ্বিতীয় দিন শুরু করুন সকালবেলা প্যারিস অপেরা দিয়ে, যার নাম অপেরা ঘনিয়ার। এটি প্যারিসের অন্যতম বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অপেরা হাউস। এটি 1861 সালে নির্মিত হয়েছিল। এর ভেতরে ভীষণ সুন্দর চিত্রকলা রয়েছে, পাথরের কাজ রয়েছে, যা একে একটি সাংস্কৃতিক রত্ন হিসেবে তুলে ধরে। এখানে অপেরা শো, ব্যালে পারফরমেন্স এবং ক্লাসিক্যাল কনসার্ট নিয়মিত অনুষ্ঠিত হয়। প্যারিস অপেরা ঐতিহাসিকভাবে ফ্রান্সের সঙ্গীত ও নাট্যশিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবার চলে আসি প্যারিসের সবথেকে মেন আকর্ষণ, সেটা হলো পারফিউম মিউজিয়ামে। আপনারা তো সবাই জানেন প্যারিস পারফিউমের জন্য জগৎ বিখ্যাত। এটি প্যারিসের একটি বিখ্যাত পারফিউম মিউজিয়াম, যার নাম মিউজে দু পারফুম। এটি বিখ্যাত পারফিউম ব্র্যান্ড ফ্র্যাগনার দ্বারা পরিচালিত। এখানে পারফিউম তৈরির ঐতিহাসিক পদ্ধতি এবং এর বিভিন্ন পর্যায়ের পরিবর্তন প্রদর্শিত হয়। আপনারা দেখতে পাবেন কিভাবে বিভিন্ন সুগন্ধ তৈরি করা হয় এবং এর পেছনে প্রযুক্তি ও সৃজনশীলতা কিভাবে কাজ করে। আরও রয়েছে বিশ্ববিখ্যাত পারফিউমের বিভিন্ন অ্যান্টিক বোতল, নানা ধরনের সুগন্ধি রয়েছে। আপনারা চাইলে বিভিন্ন সুগন্ধ পরীক্ষা করে দেখতে পারেন, পারফিউম তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন, আর চাইলেই এখান থেকে কিছু পারফিউম আপনাদের সোভিনিয়ার হিসেবে কিনে নিতে পারেন। থেকে বেরিয়েই আপনি চলে যান সোজা গ্যালারিস লাফায়েতে। এটা হলো প্যারিসের সবচেয়ে বড় শপিং মল। এখানে আপনি পাবেন সমস্ত নামি দামি ব্র্যান্ডের সমস্ত দোকান। আর সবচেয়ে বড় আকর্ষণ হলো, যদি ক্রিসমাসের সময় এখানে আসেন দেখতে পাবেন ইয়া বড় এক ক্রিসমাস ট্রি আর তার উপরের এত সুন্দর গ্লাস ডোমটি, ভীষণই আকর্ষণীয়। আর সোজা রুপটপে চলে যাবেন। এখান থেকে কিন্তু খুব সুন্দর বার্ডস আই ভিউ অফ প্যারিস দেখা যায়। আর এই ইনস্টলেশনটার সাথে ছবি তুলতেও কিন্তু ভুলবেন না। এটি ঠিক গ্যালারিস লাফায়েতের ছাদেই আছে। এরপরে আপনারা চলে আসুন লুক্সেমবার্গ গার্ডেনে, প্যারিসের অন্যতম এক বিখ্যাত গার্ডেন। বাস নম্বর 21 বা 27 বা মেট্রো নম্বর 12 করে আপনারা এখানে পৌঁছাতে পারবেন। ভীষণই সুন্দর একটি পার্ক। এটা কিন্তু এন্ট্রি একেবারে ফ্রি।
সকালবেলায় অপেরা, পারফিউম, মিউজিয়াম, গ্যালারিস লাফায়েত দেখে এখানে বসে একটু রেস্ট নিতে পারেন। এখানে বসে কিন্তু আপনি আপনার দুপুরের লাঞ্চটিও সারতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই রিল্যাক্সিং একটা কাজ করবে। এরপর চলে যাবেন প্যারিসের প্যান্থিয়ন দেখতে। এটি একটি গির্জা হিসেবে নির্মিত হয়েছিল, কিন্তু পরে এটি ফরাসি বিপ্লবের সময় জাতীয় নায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের সমাধিস্থলে পরিণত হয়েছে। এখানে ভলটেয়ার, রুশো, ম্যারি কুরি, ভিক্টর হুগো সহ অনেক বিখ্যাত ব্যক্তির সমাধি রয়েছে। আপনি এটা বাইরে থেকেও ঘুরে দেখতে পারেন। ভেতরে ঢুকে দেখতে চাইলে তার দাম পড়বে 16.50 ইউরো। এরপরে আপনারা চলে আসুন সমদে মার্শ। এটা আইফেল টাওয়ারের সামনে খুব সুন্দর একটি বাগান। এখানে আসার কারণ হলো এখানে বসে আপনারা খুব সুন্দর আইফেল টাওয়ারের ভিউ দেখতে পাবেন। এখান থেকে আপনারা খুব সুন্দর ফটোশ্যুট করতে পারেন। এখানে প্রবেশ একেবারে ফ্রি। লাইন নাম্বার 6, লাইন নাম্বার 8, RERC বা বাস 82 ডিরেক্ট আপনাকে এখানে নিয়ে আসবে। আপনারা চলে আসেন পন্ট দে বীর হাকিম বা বীর হাকিম ব্রিজ। এটা প্যারিসের আরেকটি খুব জনপ্রিয় ব্রিজ। এখান থেকেও খুব সুন্দর আইফেল টাওয়ারের ভিউ দেখতে পাওয়া যায়। আপনারা এখানে এসে ফটোশ্যুট করতে পারেন। এটি বিভিন্ন হলিউড সিনেমাতে এই ব্রিজটি দেখানো হয়েছে, তাই ভীষণ জনপ্রিয় একটি স্থান। আপনারা এগুলো পায়ে হেঁটেই সমস্ত ঘুরতে পারবেন। সমদে মার্শ থেকে পায়ে হেঁটেই এখানে আসতে পারেন। তাছাড়া যদি মেট্রো করে আসতে চান, মেট্রো লাইন 6 এবং RERC আপনাকে এখানে পৌঁছে দেবে। ভিউ এনজয় করে তারপরে হাঁটা পথেই পৌঁছে যান ট্রকেডেরো প্লেসে। সেই ট্রকেডেরো প্লেস হলো ভীষণ সুন্দর একটি জায়গা। এটা হলো বন্ধুরা দ্য ট্রকেডেরো প্লেস। এখান থেকে কিন্তু আইফেল টাওয়ারে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। পেছনে আপনারা দেখছেন আইফেল টাওয়ার রয়েছে। এইবার এখানে কিন্তু সাধারণত প্রচণ্ড ভিড় থাকে, তবে ভালো ছবি তুলতে গেলে কিন্তু আপনাদেরকে যেতে হবে ঠিক জায়গাতে। চলুন নিয়ে যাই সেখানে। তার আগে একটু এই চাতালটা দেখিয়ে দিই। হ্যাঁ, চাতালটা কিন্তু ভীষণ বড় একটা চত্বর। চারদিকে অনেক দোকানপত্র আছে, বিভিন্ন ভেন্ডার্সরা বসে আইফেল টাওয়ার বিক্রি করতে। প্রচুর লোক এখানে রয়েছে। ভীষণই ভালো লাগবে এর অ্যাম্বিয়েন্সটা আপনার। এই যে আইফেল টাওয়ার সামনে, এখান থেকে আপনারা অনেকেই দেখে থাকবেন ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবার চলুন তাহলে আমরা যাই, যেখান থেকে কিন্তু খুব ভালো ছবি পাওয়া যাবে। চলুন তাহলে যাওয়া যাক। হ্যাঁ, এখানে আপনারা আসতে পারেন একদম আইফেল টাওয়ারের সামনেই। তাছাড়া চলুন, আইকনিক সিঁড়ি আছে, আইকনিক সিঁড়িতে যেতে হবে কি? এই যে সামনেই রয়েছে যে আইকনিক সিঁড়ি, যে আইকনিক সিঁড়িতে দাঁড়িয়ে কিন্তু ছবি নিতে একদমই ভুল করবেন না। এখানে কিন্তু ভিড় একদমই নেই এবং ফাঁকায় ফাঁকায় আপনারা আইফেল টাওয়ারের সাথে ভালো মতো ছবি তুলুন কি। আইকনিক সিঁড়ি দাঁড়িয়ে কিন্তু আমরা খুব সুন্দর ছবি। দেখুন একদম ফাঁকা প্লেস, একদম ফাঁকা, মনের মতো করে ছবি তুলতে পারবেন। Where you can stand and beautiful pictures with the Eiffel Tower. আমরা ছিলাম ওইখানে, ওখান থেকে নিচে নেমে এলাম জাস্ট সিঁড়িটা। আপনারাও কিন্তু নিজের পছন্দ মতো পোজ দিয়ে ছবি তুলে নেবেন এখানে। এরপর ঠিক সানসেটের সময় আপনারা উঠুন আইফেল টাওয়ারের ওপরে আইফেল টাওয়ার সামিট করতে। আইফেল টাওয়ারের দুটো ধাপে ওঠা যায়, সেকেন্ড ফ্লোর এবং একেবারে সামিট। সেকেন্ড ফ্লোরে সিঁড়ি করে বা লিফট দিয়ে ওঠার ব্যবস্থা আছে, কিন্তু সামিটে একদম লিফট করেই উঠতে হবে। তার টিকিট কিন্তু 60 দিন আগে ওপেন হয়। আমি আইফেল টাওয়ার নিয়ে আরও বিস্তারিত ভিডিও এরপরে দেব, সেখানে আপনাদের সুবিধা হবে আপনারা কোন সময় টিকিট কাটবেন আর কীরকম টিকিট পাওয়া যায় তার একটা ধারণা আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিলাম। পাখির চোখে প্যারিস দেখুন আইফেল টাওয়ারের ওপরে উঠে। আমরা এই যে আইফেল টাওয়ারের একেবারে গোড়ায় চলে এসেছি বন্ধুরা। এখান থেকে দেখছেন সিঁড়ি নেমে গেছে। এখান থেকেই সমস্ত ক্রুজ রাইডগুলো ছাড়ে। নর্মাল ক্রুজ রাইডের প্রাইস পড়বে 18 ইউরো, তবে লাঞ্চ ক্রুজ বা ডিনার ক্রুজ কিন্তু অনেকটা ব্যয় সাপেক্ষ, 60 থেকে 100 ইউরো পর্যন্ত চলে যায়। এই যে বিভিন্ন রকম সব ক্রুজগুলো ছাড়ছে এখান থেকে। এই যে এখানটা রয়েছে কিন্তু ক্রুজ বুকিং কাউন্টার। এটা হচ্ছে বুটেক্স প্যারিসিয়ান, এটা এই কোম্পানির ক্রুজ আর কি। আর এই টিকিটটা আপনারা অনলাইনে বুক করেই আসবেন আমি সাজেস্ট করব। আর যদি এখান থেকে কাটেন অনেকটা লাইনে দাঁড়াতে পড়বে আপনাদের। তাহলে চলুন নিচে গিয়ে একটু দেখে আসি কেমন হয় ক্রুজ রাইড। একদম সন্ধ্যেবেলায় সব শেষ করে
এখানে চলে আসুন। এই সন্ধ্যের যে মিঠে রোদে সূর্যাস্তের সময় কিন্তু খুব ভালো লাগবে ক্রুজ রাইডটা। আর তার সাথে যখন আলোগুলো চলে যাবে বন্ধুরা, তখন কিন্তু প্যারিস শহরটা অসাধারণ লাগে। তখন এই সেন রিভারের ওপর দিয়ে ক্রুজ রাইড করতে কিন্তু জাস্ট সেরা লাগবে, অপূর্ব লাগবে। তো আপনারা কিন্তু আইফেল টাওয়ার দেখে নিন আফটারনুনে, তারপর সানসেট টাইমে ক্রুজ রাইড করুন। আর তখন সন্ধ্যা হয়ে যাবে, লাইটগুলো জ্বলে যাবে, অপূর্ব লাগবে সারা প্যারিস শহর। একদমই তাই। এই যে দেখছেন আইফেল টাওয়ার, সোজা আসবেন, এই যে সিঁড়ি নেমে গেছে, এটা দিয়ে যেতে হবে। এই যে বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। এই কোম্পানিটার নাম আরও একবার বলে রাখি, বুটেক্স প্যারিসিয়ান। আরও অন্য কোম্পানি আছে, কিন্তু এই কোম্পানিটা থেকে কাটলে আপনি কিন্তু আইফেল টাওয়ারের একদম গোড়া থেকেই ক্রুজে উঠতে পারবেন ক্রুজ রাইড করার জন্য। মোটামুটি ক্রুজ রাইডটা হবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এবং এখান থেকে আপনাদের শুরু করে নত্রদাম সমস্ত কিছু পার করে আপনারা যাবেন লুভ মিউজিয়াম, সব কিন্তু দেখতে পাবেন। খুব সুন্দর লাগবে, অবশ্যই কিন্তু এটা করবেন প্যারিসে। একটু সামনেটা গিয়ে আমরা দেখাই কোথাও ছাড়ছে। এবং একটা কথা বলে রাখি, ক্রুজ রাইড করতে করতে কিন্তু এই আইফেল টাওয়ারের আলো জ্বলে উঠবে এবং আপনারা কিন্তু যদি লাকি থাকেন স্পার্কলিংও দেখতে পারবেন। একদম, এই যে টিকিট কাউন্টার এটা। আর এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ক্রুজগুলো। এই যে এটা কিন্তু একটা ডিনার ক্রুজ। এগুলোর দাম অনেকটা বেশি হয়। হ্যাঁ, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এলে যে নর্মাল ক্রুজ রাইড হয় 18 ইউরোজের, সেটাই বুক করবেন। সেটা মোর দ্যান ইনাফ। এত সুন্দর ভালো লাগবে আপনাদের, বিশেষ করে এই সময়টা যখন সূর্যাস্ত হচ্ছে। এটাই কিন্তু আমাদের টিপ, সানসেটের সময় ক্রুজ রাইডটা করুন। সকালবেলায় করলে দেখবেন প্রচণ্ড রোদ, আপনার রোদে একেবারেই আপনার মুখ উত্তপ্ত হয়ে যাবে, একদম ভালো লাগবে না, এনজয় করতে পারবেন। একদমই তাই। এই বেলার এই সময়টা আমরা এই সময় এই কারণে ভিডিওটা করছি আপনাদেরকে পরিবেশটা দেখানোর জন্য। এত সুন্দর একটা পরিবেশ থাকবে। আর এখন তো শীতকাল, আপনারা যদি সামারের সময় প্ল্যান করেন তাহলে আরও বেশি সুন্দর প্লেসেন্ট একটা ওয়েদার। আর যখন আলোটা চলে যাবে দারুণ লাগবে, এবং ক্রুজ থেকে আইফেল টাওয়ারের স্পার্কলিংও দেখতে পাবেন, খুব ভালো লাগবে। এখান থেকে লাইন শুরু হবে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে। ওই টিকিটে কিন্তু লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট দেখাতে হবে ওখানে। বন্ধুরা, রাত 10:30 পর্যন্ত কিন্তু ক্রুজ চলে। আর এই যে টিকিটটা যখনই আপনি কাটবেন, এখানে টাইমের কোনো ব্যাপার নেই। রাত 10:30টার মধ্যে আপনি ওই দিনের যখন খুশি ক্রুজ রাইডটা করতে পারবেন। এটা একটা খুব ভালো ব্যাপার, তাই সময়ের কোনো ব্যাপার নেই এখানে। আপনি টিকিটটা আগে থেকে অনলাইনে বুক করে নিলে সুবিধা, বা এসে কাউন্টার থেকেও বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিছুটা সময় কিন্তু নষ্ট হতে পারে লাইনে দাঁড়ানোর জন্য। সেটাই, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই ক্রুজ রাইডটা এই সময় করতে। আপনারা ফলো করতে থাকুন আমাদের এই 3 দিনের প্যারিস প্ল্যান, এবং কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানানো হবে। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাদেরকে করতে পারেন, আমরা যথাসম্ভব তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। প্যারিসের ক্রুজ রাইডের কিছুটা দৃশ্য আপনাদের জন্য এখানে শেয়ার করলাম। সন্ধেবেলায় এই ক্রুজ রাইডটা ভীষণই ভালো লাগবে, তখন আইফেল টাওয়ারও প্রজ্বলিত হয়ে যাবে এবং প্যারিসের সকল দর্শনীয় স্থানগুলি পার করে আপনি ক্রুজ রাইডটি করবেন। আপনার জীবনের হতে চলেছে এটি অন্যতম এক সেরা দৃশ্য। এবার চলে আসি ডে টুতে আপনি প্রথমেই প্যারিস অপেরা দেখে নিলেন, তারপরে দেখে নেবেন পারফিউম মিউজিয়াম, তারপরে দেখে নিলেন গ্যালারিস লাফায়েত। এর ছাদ থেকে আইফেল টাওয়ারের ভিউটাও দেখে নিতে পারবেন, পুরো প্যারিস শহরের বার্ডস আই ভিউ। সেখান থেকে আপনি চলে আসুন জাহাদা দু লুক্সেমবার্গ বা লুক্সেমবার্গ গার্ডেনে। 21 নম্বর এবং 27 নম্বর বাস ডাইরেক্ট আসে। তাছাড়া মেট্রো লাইন 12 সান লাজার থেকে আপনি আসতে পারেন এই লুক্সেমবার্গ গার্ডেন। সেখান থেকে ঘুরে নিন প্যান্থিয়ন। এইগুলো ঘোরা হয়ে গেলে এখান থেকে আপনি চলে আসুন সোজা সমদেমার, সেটা হচ্ছে আইফেল টাওয়ারের সন্নিহিত এলাকা। এই পুরো এলাকাটাই আপনি এই সময় ঘুরবেন, সেই দুপুরের পর থেকে বিকেল বেলাটায় সমদেমার্শ ঘুরুন। এখান থেকে আইফেল টাওয়ারের ভিউ ভালো দেখা যায়। বীর হাকিম ব্রিজে চলে আসুন, এখান থেকেও খুব সুন্দর ভিউ পাবেন, ভালো ফটোগ্রাফি করতে পারবেন। ট্রোকেটারো প্লেসে চলে আসুন, এখান থেকে আইফেল টাওয়ারের ভিউ খুব ভালো দেখা যায়, খুব সুন্দর ফটোগ্রাফি করবেন। তারপরেই উঠে পড়ুন আইফেল টাওয়ার সামিটের জন্য আইফেল টাওয়ারের ওপরে। আর সন্ধেবেলায় সূর্যাস্তের পরে করুন ক্রুজ রাইড। তৃতীয় দিনের শুরুটাই করুন ভার্সাই প্যালেস দিয়ে। প্যারিস থেকে 1 ঘন্টা দূরে অবস্থিত এই প্যালেস। আরিয়ারসি করে আপনারা এখানে পৌঁছাতে পারবেন। ভীষণই সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে ফ্রান্সের রাজা রানীদের বাসস্থান।
নানা চিত্রকলা। এর টিকিটের মূল্য হলো পাসপোর্ট টিকিট কিনলে 32 ইউরো পড়বে। ভার্সাই সম্পর্কে আরও তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের একটি বড় ভিডিওতে, সেখানে আমরা ভার্সাই টিকিট সম্পর্কে আরও তথ্য জানিয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভার্সাইয়ের পরে আপনারা চলে আসুন প্যারিসের মোমার্ত এলাকা। এটা হলো প্যারিসের অন্যতম সুন্দর এক নেবারহুড, ভীষণই ভালো লাগবে। ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত এই জায়গাটি। প্রথমেই এখানে এসে দেখে নিন ব্যাসিলিকা অফ স্যাক্রে-ক্যার। এখানে এই চার্চটি ভীষণ সুন্দর, এই চার্চটি ঘুরে দেখতে পারেন। তাছাড়া পায়ে হেঁটেই এই জায়গাটি আপনারা ঘুরে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে এই নেবারহুড দিয়ে হাঁটতে। রাস্তার চারধারে সুন্দর সুন্দর সমস্ত সোভিনিয়ার শপ এবং সমস্ত সুন্দর দোকানগুলি একেবারে আপনার নজর কেড়ে নেবে। তার সাথে রয়েছে সেই পুরোনো দিনের আগেকার বিভিন্ন ক্যাফে। এক কথায় এই জায়গাটি অনবদ্য। প্যারিসে এলে অবশ্যই একবার মোমার্তে আসবেন, আর সানসেটের সময় এখান থেকে কিন্তু সূর্যাস্ত দেখতে ভুলবেন না, ভীষণই ভালো লাগবে। এবং তারপরে এখানে কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে। সোজা চলে যান ওয়াল অফ লাভের সামনে। এই ওয়াল অফ লাভে কিন্তু ভাষাও আপনি খুঁজে পেয়ে যাবেন এবং আপনার পার্টনারের সাথে সুন্দর ফটোশ্যুট করবেন। আর এই মোমার্ত এলাকায় কিন্তু হলো বিভিন্ন আর্টিস্টদের আতুর ঘর। ভ্যান গগ, পাবলো পিকাসো থেকে শুরু করে সবাই জীবনের মূল্যবান সময় এখানে কাটিয়েছেন। এখানে আপনি পাবেন অনেক চিত্রশিল্পীদের চিত্রকর্ম এবং আপনি নিজেরও কিন্তু পোর্ট্রেট এখান থেকে আঁকিয়ে নিতে পারবেন চিত্রশিল্পীদের দিয়ে। তারপরে চলে যান মোলারুস দেখতে। মোলারুসের ভেতরে ঢুকে শো দেখতে হবে, সেটা ম্যান্ডেটরি নয়। বাইরে থেকে এই আইকনিক স্ট্রাকচারটার আপনি ছবি তুলতে পারেন, এর সাথে পোজ দিয়ে এর উইন্ডমিলগুলোকে দেখতে পারেন। রাতের বেলায় আলোতে ভীষণই ভালো লাগে দেখতে। এবার চলুন চলে আসি বন্ধুরা তৃতীয় দিনের আইটিনারিতে। এখানে প্রথমেই আপনারা ভিজিট করে নিন ভার্সাই প্রাসাদ। প্যারিস থেকে 1 ঘন্টা দূরত্বে অবস্থিত। আরইআরসি করে সবচেয়ে ভালো আসা যায় এখানে। এখানে এসে নামুন আপনি ভার্সাই শাতেল গোশ স্টেশনে। এখান থেকে 10 মিনিট হাঁটলেই ভার্সাই প্রাসাদ। তারপরে সেখান থেকে চলে আসুন সেন্ট্রাল প্যারিসে। ট্রান্সপোর্ট অপশন খুবই ভালো। আপনাকে কি করে ট্রান্সপোর্ট অপশন অ্যাভেল করতে হবে আমরা ভিডিও দিয়েছি, আপনি সেটা দেখে নিতে পারেন। এখানে চলে আসুন, সারাটা দিন এবার ঘুরুন এই মোমার্ত এলাকা। এটার নাম হলো মোমার্ত এলাকা। এই মোমার্ত এলাকাটি ভীষণই সুন্দর, প্যারিসের অন্যতম এক সুন্দর জায়গা। একটু হিল এরিয়াতে এটি অবস্থিত। এই মোমার্তের আপনি প্রথমেই দেখে নিন ব্যাসিলিকা অফ দ্য স্যাক্রে-ক্যার। এখানে ভীষণ সুন্দর ভেতরে আর্কিটেকচারের ওয়ার্ক রয়েছে, আপনারা দেখতে পারেন। তারপরে চলে যান ওয়াল অফ লাভ দেখতে। ভীষণই সুন্দর একটি জায়গা, আপনার পার্টনারের সাথে সুন্দর ছবি তুলতে পারেন। তারপরে রয়েছে আর্টিস্ট প্লেস দুটাত। এখানে গিয়ে বিভিন্ন আর্টিস্টদের সাথে দেখা হতে পারে, তাদের ছবি আঁকা আপনারা দেখতে পারেন বা নিজেরাও পোর্ট্রেট আঁকাতে পারেন এবং মোলারুজও দেখে নিতে পারেন। এটা গেল 3 দিনের টোটাল আইটিনারির লিস্ট। হলো আমাদের 3 দিনের ট্রাভেলের লিস্ট। আপনারা যদি আরও একদিন হাতে রাখতে পারেন তাহলে চতুর্থ দিনে ডিজনিল্যান্ডটাও দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগবে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আপনারা যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। এরকমই ভিডিও আমরা প্যারিস সম্পর্কে প্রতিনিয়ত আনতে থাকবো আপনাদের জন্য। আর আপনারা ফলো করতে থাকুন আমাদের প্যারিস ভ্রমণ গাইড। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও।